মূলত আমরা প্রতিবন্ধী মানুষদের নিয়ে আমরা কাজ করি। বাংলাদেশে 2,40,00,000 প্রতিবন্ধী মানুষ আছে। আমি আব্দুস সাত্তার দুলাল, আমি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক প্লাস ইউএনের এক্সপার্ট এবং আপনার ওয়ার্ল্ড প্রেসিডেন্ট অফ ডিসেবল পিপলস ইন্টারন্যাশনাল। এটি 130 কোটি প্রতিবন্ধী মানুষের নেতৃত্ব দেয় সারা বিশ্বব্যাপী। এই প্রতিবন্ধী মানুষদেরকে বাদ দিয়ে রাষ্ট্র, সমাজ বা কোনো পরিবারের কোনো উন্নয়ন সম্ভব নয়। আপনার কোনোভাবেই কোনো পরিবর্তন যদি করতে হয়, এটি সাধারণ জ্ঞানের ব্যাপার। আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে আপনি বাদ দিয়ে কোনো উন্নয়ন রাষ্ট্রের সম্ভব নয়। এটি আপনার জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি এটা বুঝতে পেরেছেন এবং সেই জন্য উনি প্রতিবন্ধী মানুষদের নিয়ে উনি ভাবনা শুরু করেছেন ওনার শুরু থেকেই। আমরা সেই ভাবনার সাথে আমরা যুক্ত হয়েছি। আমরাও চাই যে সরকার এই জায়গায় আপনার ভালোভাবে এঙ্গেজ হোক এবং বাংলাদেশের এই প্রতিবন্ধী মানুষদেরকে আপনার মানে ডেভেলপমেন্টের রাষ্ট্রের যে কর্মকাণ্ড আছে, মেনস্ট্রিমিং যে কর্মকাণ্ড আছে সেখানে যুক্ত করুক। যেমন প্রতিবন্ধী মানুষদের আপনি যদি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন, আপনি যদি অবকাঠামো নিয়ে কাজ করেন, আপনি যে কোনো ডেভেলপমেন্টে কাজ করেন না কেন, সেখানে প্রতিবন্ধী মানুষদেরকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। যেমন এই অবকাঠামো, আমাদের যে অবকাঠামো আছে এগুলো কিন্তু 50% মানুষের জন্য কমফোর্টেবল না। শুধু প্রতিবন্ধী ব্যক্তি না, একজন প্রেগনেন্ট ওমেন, একটা শিশু নিয়ে যে মা চলাফেরা করে তার জন্য এটা উপযুক্ত না, একজন সিনিয়র সিটিজেনের জন্য এটা উপযুক্ত না। সেই কারণে এই ডেভেলপমেন্টের সর্বক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ভাবনাটা খুবই জরুরি। এইখানে মূল ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সম্ভাবনাময়। এখানে বলা হয়েছে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানব সন্তানই কিন্তু কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো একটা সাইডে সে অত্যন্ত পরিমাণ দক্ষ হয়। এটা আমাদের যদি উদাহরণস্বরূপ হিসেবে বলতে হয় তো এটা অ্যাভেলেবেল। ঠিক আছে, আপনি যদি একটু সামাজিক প্রেক্ষাপট লক্ষ্য করেন তো এটা আপনি হিউজ পরিমাণ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিন্তু দেখুন, এখানে ওই ব্যক্তি বা ওই ডিজেবল পারসন যে এই সম্ভাবনাময়, এখানে সে শুধুমাত্র একটু বাধা, একটু ক্রাইসিসের কারণে কিন্তু সে আজ পিছিয়ে। আজ যদি আমাদের যদি বাংলাদেশি প্রেক্ষাপট অনুযায়ী বলতে হয় তো আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে কিন্তু প্রত্যেকটা সেক্টরই রয়েছে। আমরা কিন্তু খুব স্বাধীনভাবেই বসবাস করি। তো এখানে কিন্তু স্বাধীনতার মধ্যেও অনেক বড় একটা বাধা, একটা চ্যালেঞ্জ কাজ করে। তো এই চ্যালেঞ্জটা কেন কাজ করে যদি ক্লিয়ারভাবে বলতে হয়, তাহলে এই যে আমাদের যে ইকোসিস্টেমটা প্রত্যেকটা ব্যক্তির জন্য না, কিছু সীমাবদ্ধতা থেকে যায়। আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ কিংবা স্কুলে এখানে কেন ডিজেবল পারসন বান্ধব নয়, কেন আপনার হুইল চেয়ারের ব্যবহারের জন্য উপযুক্ত না? অবশ্যই ওখানে সিস্টেমটা অ্যালাউ করা হয়নি,